হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। দুটো সিবলিংকে কম্পেয়ার করব, বললে ভুল হবে না যে দুটো লেজেন্ডকে এখানে কম্পেয়ার করব। 2024 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস মডেলকে কম্পেয়ার করব উইথ 2024 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 মডেল। এবার কী কী দুটোর মধ্যে ডিফারেন্স আছে, প্রাইস কত পে করতে হচ্ছে, কী কী ভেরিয়েন্ট আছে, কালার্স কী কী দুটো মডেলের মধ্যে দেখতে আমরা পেতে পারি, অ্যান্ড দেন ফিচার স্পেসিফিকেশন মাইলেজ এগুলো তো ডিসকাস হবেই। সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এখানে আপনার কোনটা কেনা ঠিক হবে, কোন মডেলটা 2024 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস মডেল নাকি 2024 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 মডেল। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের এখানে যদি হিরো বা হার্লে ডেভিডসনের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, তবে কম্প্যারিজন শুরু করা যাক। আর সব থেকে প্রথমে আমি আপনাদেরকে কিটা দেখাতে চাইবো। প্রতিটা ভিডিওর মতন দুটো বাইকে কিন্তু আপনি সেম এই হিরোর লোগোর সাথে বলতে পারেন নর্মাল কি আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি আপনাদেরকে আমি কালারের ব্যাপারটা বলি, এই যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 মডেলের নতুন কোম্পানি এখানে এটা লঞ্চ করেছে। আপনি এখানে এটা গ্রে কালার দেখতে পাচ্ছেন, এর সাথে এখানে আপনি রেড কালারও পাবেন, আপনি এখানে ব্ল্যাক কালারও পেয়ে যাবেন। তো এটা আপনাদেরকে এক্সটেক 2.0 মডেলটা বলেছি। এবার আপনাদেরকে এখানে এক্সটেক ডিক্স ভেরিয়েন্টের ব্যাপারে বলি। এটাকেও কোম্পানি এখানে নতুন লঞ্চ করেছে। ব্ল্যাক উইথ রেড, ব্ল্যাক উইথ বলতে পারেন ব্লু পাবেন, অ্যান্ড ব্ল্যাক উইথ গ্রে এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে দেখুন আপনাদেরকে এখানে কালারটা বলে দিয়েছি। এরপর আপনাদেরকে আমি প্রাইসটা বলি। যদি আপনি এখানে স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 মডেলে দেখেন, আপনাদেরকে এখানে 1,03,400 রুপিস পে করতে হবে। দেন আপনি যদি এখানে এক্সটেক ডিস মডেলে আসেন 1,04,000 রুপিস পে করতে হবে। তো দুটো বাইকের মধ্যে বলতে পারেন 600 টাকার গ্যাপ আছে। আপনাদেরকে এক্সটেক ডিস মডেলে 600 টাকা বেশি পে করতে হচ্ছে। আর চলুন এরপরে প্রাইস কী ভেরিয়েন্ট আছে, কী কালার আছে আপনাদেরকে বলে দিচ্ছি। এরপরে ডিফারেন্সেসগুলো দেখি, দেন আপনাদেরকে আমি এখানে সিমিলারিটিসটা বলবো, দেন কনক্লুশনে গিয়ে একটা বলতে পারেন ডিসিশন ড্র করবো যে কোনটা আপনার জন্য ঠিক হতে পারে। সব থেকে প্রথমে আপনি যদি এখানে ফ্রন্ট ভিউটা দেখেন, এই যে দুটোর হেডল্যাম্প কিন্তু শেপটা কিন্তু মোটামুটি সেম, কিন্তু এখানে এটা হ্যালোজেন পাচ্ছেন, এখানে আপনি এটা এলডি পাচ্ছেন। সব থেকে প্রথমে আপনাদেরকে স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস মডেলটার ব্যাপারে বলি। এই যে কি অন করলে কিন্তু এখানে কোনো ফারাক পড়ছে না। ফারাকটা তখন পড়বে যখন আপনি এখানে কিটাকে অন করছেন। এখানে হাই পজিশন ইন্টেন্সিটি ল্যাম্প বা এটাকে আপনি এলইডি ডিআরএল বলতে পারেন। এটা এলইডি, কিন্তু এখানে এই যে আপনি হ্যালোজেন, মানে যখন আপনি এখানে হেডল্যাম্পটা দেখছেন সেটা কিন্তু আপনি এখানে হ্যালোজেনই পাচ্ছেন। আর তারপর এখানে কিন্তু হাই বিম লো বিম, বাস এই সুইচটাই আপনি পাচ্ছেন। এই যে হাই বিম অ্যান্ড দেন লো বিম। আর তারপরে যদি আপনি এখানে এই যে টার্ন সিগন্যালটা যদি দেখেন, এখানে কিন্তু এইরকম শেপের আপনি ফ্লেক্সিবল বলতে পারেন বাল্ব টার্ন ইন্ডিকেটার আপনি পেয়ে যাচ্ছেন। আর অফ করার জন্য ডিরেক্টলি এখান থেকে আপনাকে অফ করতে হবে। কিন্তু যদি আপনি এখানে আসেন এক্সটেক 2.0 মডেল, এখানে যে আপনি কিটা অন করছেন, এই যে এখানে এই যে ডিআরএলটা এখানে আপনি পাচ্ছিলেন, বলতে পারেন মোটামুটি ওটাকেই কোম্পানি এখানে ভার্টিক্যাল হিসাবে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আর তারপরে যখন আপনি এখানে ইগনিশনটাকে অন করবেন, এই যে এখানে কিন্তু কমপ্লিট বলতে পারেন এলইডি হেডল্যাম্পের সেট আপ আছে। আর তারপরে হাই বিম লো বিম পাস লাইটের জন্য আলাদা করে সুইচ দেওয়া আছে। এই যে এটা হচ্ছে হাই বিম, অ্যান্ড দেন বলতে পারেন এই যে এটা হচ্ছে পাস লাইট, ঠিক আছে। আর তারপরে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, এর যে টার্ন সিগন্যালটা ছিল, এই যে টার্ন সিগন্যাল, এটার মধ্যে কিন্তু শেপের ডিফারেন্স আছে। তো দুটোই কিন্তু আপনি এখানে বাল্ব পেয়ে যাচ্ছেন। আর এটাকে আপনাকে এখানে ডিরেক্টলি এখান থেকে অফ করতে হবে। আর তারপরে যেটা আপনাদেরকে আমি নেক্সট এখানে যেটা চেঞ্জ বলতে চাইবো, সেটা হচ্ছে হ্যান্ডেল বার। মিটার কনসোলে খুব একটা কিন্তু ডিফারেন্স আপনারা পাবেন না। সব থেকে প্রথমে আপনাদেরকে এখানে আমি এক্সটেক 2.0 মডেল দিয়েই দেখাই। দেখুন হ্যান্ডেলটা কিন্তু সেম, জাস্ট এই যে সুইচ গিয়ার্সগুলো আছে এটার মধ্যে আপনারা ডিফারেন্স পাবেন। এখানে যদি এক্সটেক মডেলটাতে আসেন ডিস মডেলে, এই যে হাই বিম লো বিমের জন্য এখানে এরকম করে সুইচ পাবেন, কিন্তু যখন আপনি 2.0তে আসছেন হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইটের জন্য আলাদা করে সুইচ। তারপরে এক্সটেক 2.0 মডেলে কিন্তু এখানে এই যে হ্যাজার্ড ল্যাম্পের অপশনটা আপনারা পাচ্ছেন, এই যে যেটা কিন্তু আপনারা এখানে এক্সটেক ডিস মডেলে কিন্তু পাচ্ছেন না। এটাও একটা ডিফারেন্স। অ্যান্ড দেন এখানে যদি দেখেন এই যে টার্ন সিগনালে কিন্তু এখানে, আর যদি আপনি এই জায়গাটাতে দেখেন তেমন কোনো ডিফারেন্স নেই। কিন্তু 2.0 মডেলে যদি আপনি হর্নের এই সুইচ গিয়ারটা দেখেন, আর এখানে যদি দেখেন ডিস মডেলে, এখানে কিন্তু এই যে আওয়াজটা কিন্তু দুটো বাইকেরই সেম, কিন্তু এই সুইচ গিয়ারটা যদি দেখেন দুটোর মধ্যে কিন্তু আপনি এখানে ডিফারেন্স বুঝতে পারবেন। আর তারপরে রাইট সাইডে যদি আসেন i3s সুইচ, এবার i3sটা কি আগে আপনাদের বলবো, কিন্তু i3s এর এই যে সুইচটা এটাও কিন্তু আপনি দুটো বাইকের মধ্যে ডিফারেন্ট পাবেন। আর তারপরে এখানে দেখুন ভার্টিক্যালি আপনাকে এই ইঞ্জিন অন করার সুইচটা দেওয়া হয়েছে। এখানে কিন্তু দেখুন একটু নতুন হরিজন্টাল এটা আপনাকে দেওয়া হয়েছে। তো একটু বলতে পারেন যে রিফ্রেশড বেশি করা হয়েছে এখানে এক্সটেক 2.0 মডেলটাকে। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে আমি আরও এই ডিফারেন্সটার ব্যাপারে বলি, দুটোর মধ্যে কিন্তু এখানে একটা মেন ডিফারেন্স দেখতে পাবেন, সেটা হচ্ছে এই যে এক্সস্টে কিন্তু হালকা একটা ডিফারেন্স আছে, যেটা আপনাদেরকে আমি আগে বলবো। তারপর এখানে দেখুন কেরিয়ারটা আলাদা করে আছে, যেটা আপনি এখানে জাস্ট আপনি এখানে গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছেন। না তারপরে যদি আপনি এখানে এই সাইড গার্ডটা দেখেন, এখানে দেখুন
এই ব্যাপারটা এই যে এখানে আলাদা করে এটা এখানে এক্সট্রা অ্যাড করা আছে এক্সটেক 2.0 মডেলের। তারপরে আরেকটাও জিনিস দেখুন, যখন আপনি কিটা অন করছেন, কিটা অন করার পরেই কিন্তু আপনি এখানে এই যে টেল ল্যাম্পে কিন্তু এখানে কিন্তু জ্বলছে না ডিস মডেলটাতে, কিন্তু আপনি যদি এখানে এক্সটেক 2.0-তে আসেন তাহলে এখানে কিন্তু কিটা অন করলেই এই যে টেল ল্যাম্পটা জ্বলছে। আর দেখুন টেল ল্যাম্পটা কিন্তু এখানে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো মোটামুটি যে ডিফারেন্সগুলো ছিল সেটা আপনাদের বলে দিয়েছি। আরেকটা ব্যাপার বলি, এইখানে দেখুন হিরোর কিন্তু লোগোটা আপনি পাচ্ছেন, যেটা কিন্তু আপনি এখানে যদি এক্সটেক ডিস মডেলে আসেন তাহলে কিন্তু এখানে এই লোগোটা আপনি পাচ্ছেন না। তারপরে যদি এখানে মিরারটা দেখেন, এটাতেও আপনারা এখানে ডিফারেন্স দেখতে পাবেন। তো দেখুন এইগুলো হচ্ছে মোটামুটি চেঞ্জেস যেগুলো আপনাদেরকে আমি বলে দিয়েছি। এরপরে এখানে সিমিলার কী কী আছে সেটাও আপনাদেরকে আমি এখানে বলি। সবথেকে প্রথমে এই যে হেডল্যাম্পটা ডিফারেন্ট আছে ওটা বলে দিয়েছি। তারপরে একটা জিনিস দেখুন, এই যে এখানে যে আপনি ক্র্যাশ গার্ডটা দেখছেন, এটা কিন্তু মোটামুটি দুটো বাইকে আপনি সেম পাচ্ছেন। সো যদি কোনো দিন সাইড ওয়াইজ পড়ে স্ক্র্যাচ বা ডেন্টের পসিবিলিটি কম হয়ে যায় অনেকটা। আর তারপরে এখানে যদি সাসপেনশনটা দেখেন, দুটোতেই আপনি এখানে টেলিস্কোপিক ফোক পাচ্ছেন। তারপর যদি মাডগার্ডটা দেখেন, দুটোতেই সেম শেপ ওয়াইজ, আর কালারটা কিন্তু এখানে ডিফারেন্ট আছে, সেটা বলেছি অলরেডি আপনাদেরকে। আর তারপরে যদি এখানে টায়ার দেখেন, দুটোতেই সেম, কিন্তু হ্যাঁ ট্রেড প্যাটার্নগুলো হালকা আপনি ডিফারেন্ট পাবেন। ইনফ্যাক্ট সাইজটা কিন্তু সেম 80/100 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। ইনফ্যাক্ট যদি অ্যালয় হুইলটা দেখেন, এটারও কিন্তু শেপ দুটো অনেকটাই সিমিলার আপনি পাবেন। আর তারপরে যদি আপনি এখানে সেফটি দেখেন, সেফটি কিন্তু আপনি এখানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম পাচ্ছেন। রিয়ার ব্রেক যখন অ্যাপ্লাই করছেন, ফ্রন্ট ব্রেকটা অনেকটা অ্যাপ্লাই হয়, সো দ্যাট ব্রেকিংটাকে যেন আরও এনহ্যান্স করা যায়। আর তারপরে এখানে যখন আপনি স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 মডেলে আসছেন, এখানে শুধুমাত্র ফ্রন্ট ব্রেকে আপনি ড্রাম ব্রেকটাই পাবেন 130 mm। কিন্তু যদি আপনি এখানে আসেন স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস মডেলে, তাহলে আপনি এখানে ড্রাম এডিশনও পাবেন 130 mm, যেটা আপনি ওখানে পাচ্ছিলেন, প্লাস এখানে আপনি 240 mm এই যে ডিস ব্রেক উইথ দিস এন্ডুরেন্স ক্যালিপার, এটাও আপনারা পাবেন। কিন্তু হ্যাঁ দেখুন রিফ্লেক্টার ওটা ওখানে গোল ছিল, এটা আপনি এখানে একটু ওই ট্রায়াঙ্গুলার শেপে পাচ্ছেন। তো এটা কিন্তু একটা ডিফারেন্স আছে। আর তারপরে যদি আপনি এখানে ইঞ্জিন দেখেন, এটাতে কিন্তু কোনো রকমের কোনো ডিফারেন্স আপনারা পাবেন না, সেম দুটোতেই 97.2 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা পাবেন উইথ দিস কিক স্টার্ট। ঠিক আছে, কিক স্টার্টটা কিন্তু দেখুন দুটো বাইকে কিন্তু আপনারা পাচ্ছেন না। তারপরে পাওয়ার ফিগারটাও দুটো বাইকেই সেম, 8.02 PS অ্যান্ড 8.05 নিউটন মিটার অফ টর্ক। আর তারপরে যদি আপনি এখানে দেখেন, এই যে ব্রেক লিভার বা এখানে যে ফুটরেস্টের কোয়ালিটিটা, এটাও কিন্তু দুটোতেই আপনি সেম পাচ্ছেন, এটাতে কিন্তু কোনো ডিফারেন্স নেই। তারপরে যেটা আপনাদের বলছিলাম যে এক্সস্টের ডিফারেন্স আছে, এই যে এক্সস্ট যে মাফলার কাভারটা দেখুন, দুটোতেই ক্রোম আছে, কিন্তু ওটা দেখুন ওটা একটু ছোট, আর এটা এখানে দেখুন, বা এখানে বলতে পারেন একটু ছোট, ওখানে আপনি একটু লম্বা দেখতে পাচ্ছেন না। তারপরে এক্সস্টের এন্ডিংটা দেখুন, ওটা পুরোপুরি রাউন্ড, কিন্তু এখানে এটা একটু হালকা এরকম করে বেরিয়ে আছে। তো এক্সস্টটা কিন্তু হালকা ডিফারেন্ট। এবার চলুন আওয়াজ দুটোই আপনাদেরকে শুনিয়ে দিই, সো দ্যাট যেন আপনারা বুঝতে পারেন যে কী ডিফারেন্স আছে। স্টার্ট করি উইথ দিস এক্সটেক ডিস মডেল। তো আপনাদেরকে এখন আমি এক্সটেক ডিস মডেলটা শুনিয়ে দিয়েছি, চলুন এবার আপনাদেরকে আমি এক্সটেক 2.0 মডেলটা শুনিয়ে দিই, হালকা একটা ডিফারেন্স বুঝতে পারবেন কিনা দেখুন তো। আচ্ছা, দুটো আওয়াজই আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, এবার আপনারা বলবেন কোনটা আপনাদের বেটার লাগলো। আচ্ছা, এরপরে আপনাদেরকে রিয়ার পোর্শনটা অলরেডি আমি বলেছি, কিন্তু হ্যাঁ এখানে যে টেল টাইডিটা আছে দেখুন, এটাও কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স, কিন্তু হ্যাঁ রিফ্লেক্টার আপনি দুটোতেই পাবেন। টার্ন সিগন্যালের ডিফারেন্স আছে দুটোতে, এটাও আপনাদেরকে বলেছি। আগেন ফ্রন্টের মতন রিয়ারও কিন্তু টায়ারটা সেম, ট্রেড প্যাটার্নটা দুটো ডিফারেন্ট, কিন্তু দুটোতেই 80/100 সেকশনের টায়ার আছে উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আগেন অ্যালয় হুইলটা সেম, দুটোতেই সেম 130 mm ড্রাম ব্রেক, আর দুটোতেই কিন্তু আপনি সেম 5 বলতে পারেন স্টেপ অ্যাডজাস্টেবল এখানে এই যে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার পাবেন। আর তারপরে এই যে এখানে দুটোতেই বলতে পারেন এই লেডিস ফুটরেস্ট উইথ দিস সারি গার্ড, এটা আপনারা দুটোতেই পাবেন। বাকি এখানে এই জিনিসটা এক্সট্রা অ্যাড করা হয়েছে, সেটা আপনাদেরকে অলরেডি বলেছি। তারপরে দেখুন এই যে চেন যে কাভারটা দেখছেন, এটা কিন্তু কাভার্ড চেন, ঠিক আছে, ওপেন চেন নয়। তো বলতে পারেন তারপরে এখানে যে মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর অফ সেন্সর, এটাও আপনারা দুটোতেই পাবেন। আর দুটোতে কিন্তু 4 স্পিড গিয়ার বক্স আছে। আর হ্যাঁ হিল অ্যান্ড টো শিফটার আছে, ফ্রন্টে ডিসেনগেজ হবে, ফ্রন্টে গিয়ারগুলো ক্যান্সেল হবে, আর রিয়ারে গিয়ারগুলো লাগবে, এটা আপনাদের বলে দিলাম। তারপরে সিট যদি দেখেন, এই দেখুন এই যে স্টিচেসগুলো কিন্তু আপনি সেম পাচ্ছেন, মানে র্যাকজিনটা একটু আলাদা, এই যে এই জিনিসটা আপনারা ওখানে পাচ্ছেন না, কিন্তু স্টিচ দুটোতেই সেম। আর মোটামুটি সিটের কুশনিং যদি দেখেন, এটাও আপনারা দুটোতে মোটামুটি সেম পাবেন। আর সিট হাইট মোটামুটি 785 পর্যন্ত আছে। তো আপনার হাইট যদি 5 বলতে পারেন 2-3 হয়ে থাকে, 2 বলতে পারেন, তো আপনার দুটো বাইককে ম্যানেজ করতে খুব একটা প্রবলেম হবে না। আর হ্যাঁ এই যে কেরিয়ারটা আছে, এটা আপনাদেরকে এখানে বলে দিয়েছি, আর ওখানে নর্মাল গ্র্যাব হ্যান্ডেল আছে। আর তারপরে যদি আপনি এখানে ট্যাঙ্ক দেখেন, দুটোতেই আপনি মোটামুটি 9.8 লিটার্সের
ট্যাঙ্কও পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে E20 স্টিকারিং আপনারা পাচ্ছেন। সো দুটো ইঞ্জিনকে আপনারা ফ্লেক্সিবল দিয়েও রান করাতে পারবেন। মাইলেজ মোটামুটি আপনি 60 থেকে 70 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। তারপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, আপনি দুটোতেই 165 পেয়ে যাবেন। সো কোনো রকমের কোনো সিটি রাইডে আপনার অসুবিধা হওয়ার কোনো কথা নেই। আর তারপরে যদি আপনি এখানে ওভারঅল ওয়েট দেখেন, এক্সটেক 2.0 মডেল, এখানে 112 কিলোগ্রাম ওয়েট। কিন্তু এখানে যদি আসেন ড্রাম মডেলটা 112 কিলোগ্রাম, কিন্তু এই যে ডিস্ক মডেল এখানে 113.6 কিলোগ্রাম, তো 1.6 কিলোগ্রাম বেশি এই ডিস্ক মডেলটাতে। আচ্ছা, তারপরে এখানে আপনাদেরকে হ্যান্ডেল বারটা তো বলে দিয়েছি, কিন্তু একটা জিনিস এখানে বাকি আছে, সেটা হচ্ছে i3s। দুটোতেই কিন্তু এখানে i3s আছে। এবার এটা কি, যখন আপনি ট্রাফিকে আছেন, মনে করুন এখানে আপনি ইঞ্জিনটাকে বন্ধ করেননি কিন্তু দাঁড়িয়ে আছেন, আইডিয়ালে থাকলে না পেট্রোল কনজামশনটা বেশি হয়, তখন কি হবে, যদি i3sটা অন করা থাকে 5-10 সেকেন্ডের পর আপনি গাড়িটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে, মাইলেজটা এখানে আপনি বেটার পাবেন। আর অন করতে গেলে জাস্ট ক্লাচটা একবার ধরলেই গাড়িটা আবার আপনি অন হয়ে যাবে। তো এটা হচ্ছে i3s এর কাজ, যেটা দুটোতেই আছে। এবার কী কী চেঞ্জেস আছে সুইচ গিয়ারে সেটা আপনাদেরকে বলে দিয়েছি। আর হ্যাঁ, যদি আপনি মিটার কনসোলটা দেখেন, এটা কিন্তু দুটোতেই সেম। আর দুটোতে কিন্তু আপনি এখানে এই যে মোবাইল চার্জিং পোর্ট, এটাও আপনি দুটো বাইকেই এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এখানে লোগোটা আছে, যেটা আপনি ওখানে পাচ্ছেন অলরেডি বলেছি। আর হ্যাঁ, এবার যদি মিটার কনসোলটা দেখেন, এটা কিন্তু ব্লুটুথ এনাবেল মিটার কনসোল আপনি পাচ্ছেন। দেখুন ব্লুটুথের সাইনগুলো এখানে আসছে। সো হিরোর অ্যাপটা যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে আপনি এখানে টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা তো পাবেন না, কিন্তু কল SMS অ্যালার্ট দেখতে পাবেন, ফোনের ব্যাটারি স্ট্রেন্থ, সিগন্যাল স্ট্রেন্থ সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। স্পিডোমিটার আছে। আর আপনি যদি এখানে মোডটার ইউজ করেন, তাহলে এখানে ট্রিপ আর ওডোমিটারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর এই যে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার, যে স্পিডে চালাচ্ছেন ওই স্পিডে কত মাইলেজ পাবেন রিয়েল টাইমে সেটা দেখাবে। আর এখানে এই যে ফিউল গেজ সেন্সারটা এখানে দেখতে পাচ্ছেন। তার বাদে যদি আপনি টার্ন সিগন্যালগুলো ইউজ করেন, সেটা আপনাকে এখানে দেখাবে। যদি i3sটা কোনো অন আছে, সেটাও তাহলে আপনাকে এখানে দেখিয়ে দেবে। ফিউল গেজ সেন্সার, নিউট্রাল পজিশন সেন্সার বলতে পারেন, এখানে যে ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, নিউট্রাল পজিশন সেন্সার আর ফিউল গেজ সেন্সার, এগুলো আপনারা এখানে পাচ্ছেন, যেটা কি বিলকুলই সিমিলার উইথ দিস এক্সটেক ডিস্ক মডেল। আর দেখুন দুটোতেই আপনি এখানে মিরর চেঞ্জ পাচ্ছেন, কিন্তু দুটোতেই ভিজিবিলিটি মিররের খুবই সুন্দর আপনারা পেয়ে যাবেন। দেখুন দুটো বাইকে কি আছে না আছে কমপ্লিটলি আপনাদেরকে বলে দিয়েছি। শর্ট অ্যান্ড সিম্পল রাখবো। দেখুন, যদি আপনার এটা মনে হয় যে ব্রেকিংটা আপনাদের প্রায়োরিটি, আপনি ব্রেকিংটা আরও ভালো চান, ঠিক আছে, আর আপনি মোটামুটি 500-700 টাকা বেশি পে করতে রেডি, আমার মনে হয় এখানে আপনি হিরো এক্সটেক ডিস্ক মডেলটা নিতে পারেন। কিন্তু আপনার যদি এটা মনে হয় না আমার ড্রাম ব্রেকই দরকার, এরকম কিন্তু অনেকে আছে ড্রাম ব্রেকটা বেশি পছন্দ, কিন্তু হ্যাঁ লাইটটা আমার বেটার দরকার, সো দ্যাট রাতের জন্য আমি আরও বেটারভাবে রাইড করতে পারি। তারপরে এই বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্প, এই জিনিসগুলো আপনার বেশি প্রয়োজন। আমার মনে হয় 500-700 টাকা কম দিয়ে যদি এই বাইকটা কেউ কেনেন, আমার মনে হয় অসুবিধা হবে না। দেখুন শর্ট অ্যান্ড সিম্পল, যেটা আমি বুঝতে পেরেছি, আমার এক্সপিরিয়েন্স, আমার ওপিনিয়ন আপনাদের পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। এবার আপনারা কী ভাবছেন, এখানে আপনি এক্সটেক ডিস্ক মডেল কিনবেন নাকি স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 মডেল কিনবেন উইথ দিস এলডি ল্যাম্প, আর ওখানে ডিস্ক কিনবেন উইথ দিস হ্যাজার্ড ল্যাম্প, উইথ দিস হ্যালোজেন ল্যাম্প, কোনটা আপনারা বেশি পছন্দ করবেন নিচে কমেন্ট করে কিন্তু জানাতে প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একদমই নতুন, ভিডিওটাতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক ও স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।